আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাওদারের পক্ষ থেকে ছাদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা। এই ছাদে আমার দ্বিতীয় অংশ। এই ছাদে মূলত শাকসবজি ফলমূলের বাগান দেখতে পাচ্ছেন। পুরো ছাদটা ফলের বাগানে ভরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছে গাছে আম ঝুলতেছে, আমের মুকুল আছে। আর আমার সাথে টার্কি মুরগি আছে। দেখেন রে, দেখেন এর উদ্দেশ্য হলো আমাকে বেড়ে ধরছে। একমাত্র কারণ হচ্ছে কিন্তু আমার হাতে কিছু একটা আছে, তাই না? দেখেন তো বন্ধুরা, কিছু একটা আসেনি, কলমি। এগুলো দেখার জন্যই, মানে এগুলো খাওয়ার জন্য ওরা এই দেখেন লাইন ধরে রয়েছে। দেখেন এখানে লাভও দিতে পারে, ঠিক নেই, ওদের বিশ্বাস নেই। দেখেন দেখেন কি অবস্থা, কেটে খাবিনি? দেখেন ওরা কী কেমন করতেছে আমার সাথে, খুব মজা করে। দেখেন এই দেখেন শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন শুরু করে দিয়েছে খাওয়া। দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে, ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন। যদিও প্রচুর গরম, মোবাইলে কতটুকু ভিডিও করতে পারি জানি না। যে কোনো মধ্যে হাই টেম্পারেচার হয়ে সাউন্ডটা চলে যাবে, তো সাউন্ডটা আবার অ্যাড করতে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম যে এখানে ভিডিও করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আবার তাপপ্রবাহ শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে তাপপ্রবাহ শুরু হয়েছে। মানে এখন আরও বেশি খারাপ অবস্থা। তাপমাত্রা কম থাকে ঠিকই, 38-39, কিন্তু গরমের তীব্রতা কিন্তু 40-42 প্লাস। তো দেখতে পাচ্ছেন কীভাবে টার্কি মুরগি, এই যে কলমি শাক, ওদেরকে 3 বেলা 4 বেলা খাবার দিতে হয়। কলমি শাকটাকে খুব বেশি পছন্দ করে। দেখেন এই যে খেয়ে নিল, দেখতে পাচ্ছেন। এখানে আবার সিল্কি মুরগিগুলো ভাগ বসাইছে, দেখতে পাচ্ছেন। মূলত এই ছাদে 2টা মুরগি আমি রেখেছি, টার্কি প্লাস সিল্কি। মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে, যদিও বয়স 4 মাস, 4.5 মাস, 4.5 মাস। তার মধ্যে ডিম পারছে 2টা 3টা, একটা চাম্মা ডিম, একটা খুব সুন্দর ডিম। প্রথম ডিমটা খুবই সুন্দর ছিল, তারপরে যে তৃতীয় ডিমটা পড়েছে সেটা একদম চক্করবক সাইজের ছোটো। এখন আবার 2 দিন ডিম পারতেছে না। কেন ডিমগুলো আগে চলে আসলো ওদের মেরিট অনুযায়ী, সেটি বুঝতে পারলাম না। যদি আপনারা কেউ জেনে থাকেন বা বুঝতে পারেন যে কী কারণে 4.5 মাসে ওরা ডিম পেরে দিল, যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে মতামত লিখে জানাবেন বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হাওদা এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা। তো এখন আপনাদের দেখাবো আমার মূলত এই ছাদ বাগানে পুরাটাই ফলের বাগান। দেখতে পাচ্ছেন ফল সবজি টবজি সব ধরনের বাগানে আছে। দেখতে পাচ্ছেন আমরুপালি, দেখতে পাচ্ছেন আমরুপালি কত সুন্দরভাবে গাছে আম ঝুলছে। আবার দেখেন এটা হচ্ছে আমরা 12 মাসে আমরা, দেখেন এখানে আমরাও আছে, আবার এখানে মুকুলও চলে আসছে। যদিও গাছটার যত্ন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। লিচু কিন্তু অলরেডি খাওয়া শেষ। তো চলেন চায়না 3 লেচুটাও আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কী সুন্দর লাল পেয়ারা, গাছ ভরে গিয়েছে লাল পেয়ারা। এবারই প্রথম অনেক লাল পেয়ারা হয়েছে। যদিও এখন হাউজে মাটি দেওয়া হয়নি, মাটি নাই, তাই মুরগির বৃষ্টাগুলো দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সাদা পেয়ারা, গাছ ভরে গেছে। এবারই প্রথম মানে গাছের পেয়ারাগুলো টিকে আছে, অন্তত এই 2টা গাছে। আর এই গাছে প্রতি বছরই প্রচুর ধরনের পেয়ারা হয়, কিন্তু সেই পেয়ারাগুলো পোকে খেয়ে নেয়। পোকা খেয়ে ফেলে, পচা ভিতরে কীরা থাকে। তো এবার আবার ফলন ফাঁদ আনছি, সেটার জন্য আশা করি পেয়ারাগুলো খেতে পারবো, আশা করা যাচ্ছে। যারা লেবু, একটা লেবু নাকি 5 কেজি হয়। যদিও ফুল আসছিল, একটা ফুলও টিকে নেই, আশা করি টিকবে। দেখেন বেগুন গাছটা, এই দেখেন বেগুন জ্বলতেছে, এটা লম্বা বেগুন। আর এখানে কলমি শাকগুলো খাবারের উপযুক্ত হয়ে বেশি হয়ে গেছে, এদিকে নিয়ে যেতে সময় পাচ্ছি না, নিয়ে যাব আজকে কালকের মধ্যে নিব। আর এটা গোল বেগুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই দেখেন কি অবস্থা, আম গাছে গাছে ঝুলতেছে, এবং আমার মুরগিগুলো আমার পিছে পিছে ঘুরতেছে। গাছে আম ঝুলতেছে, মুরগিগুলো আমার পিছে পিছে ঘুরতেছে, কারণ শাক খাবে। দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো, এই দেখেন ব্যানানা ম্যাঙ্গো, যদিও আম দেখা যাচ্ছে না, প্যাকেটিং করা হয়েছে, এটা ভুলে প্যাকেটটা রয়ে গেছে অন্য প্যাকেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সিডলেস লেবু। গাছে অলরেডি ভাইরাস অ্যাটাক করে বলছে, মানে প্রচুর যত্ন করতে হয়। আমাদের সদিয়ান খেজুর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা মিয়াজাকি আম। আর এবং কালারটা খুবই সুন্দর হয়েছে, আপনাদের দেখাবো। এটা প্যাকেটিং করা, যেহেতু এক হাতে ক্যামেরা তো দেখাতে পাচ্ছি না। এই দেখেন এটা বাড়ি 11, কত সুন্দর আম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একটু দেখুন গাছ ভরা জামরুল কীভাবে পড়ে আছে, আপনাদের দেখাচ্ছি। আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ জামরুল পড়ে আছে, সেইগুলোই দেখাচ্ছি। তারপরে গাছেরগুলো দেখাবো। চলুন এবার গাছগুলো দেখি। প্রত্যেকটা পাতায় পাতায় দেখেন কি অবস্থা, দেখেন মারাত্মকভাবে
গাছে প্রচুর জামরুল হয়েছে, মানে একটা ছাদে মানে এইরকম জামরুল হয় আমি কখনো দেখিনি, আমার জীবনও দেখিনি। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি খেতে মনে চায় চলে আসবেন আমার ছাদে, এবং আমার সাথে দেখেন আমি দেখাচ্ছি এগুলো, আর সিল্কে দেখাচ্ছে আমার সাথে সাথে, তারা আমার সাথে সাথে আছে। কিরে আসো কেমন, দেখো দোড়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে মোরগ, ওইটাও মোরগ, আর এখানে টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার সাথে সাথে ঘুরছে। বন্ধুরা দেখেন এই যে চায়না থ্রি লেসু যদিও নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারটা কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখেন এই যে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর খরার কারণে, যে আমরা এই যে লিচুগুলো, এটি হলো চায়না থ্রি লেসু, নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে, পুরা গাছটায় আম, একদম গাছ ভরে আম হয়েছে, যেমনটা মাটিতে লাগালে হয়। দেখতে পাচ্ছেন এই যে ফলন পাত কীভাবে পোকা মরে আছে, দেখছেন কীরকম পোকা মরে আছে। যদিও বৃষ্টিপাত হয়েছিল এর আগে, এই জায়গাটা অনেকটা কম মরে, মানে কম মারা গিয়েছে, নাহলে প্রচুর মারা যেত। যাক বন্ধুরা এবার আশা করি আম খেতে পারবো, আমগুলো ক্ষতিগ্রস্ত হবে না। প্রত্যেকবার আমগুলো নষ্ট করে দেয় এই যে মাছি পোকা, আশা করি এবার আর সেরকম হবে না বন্ধুরা। বেশ ভালোভাবে আমগুলো হয়েছে, দেখেন কি পরিমাণ একটা গাছে থুকায় থুকায় আম ধরেছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছাদ বাগানে এই দ্বিতীয় অংশে আমার ফল বাগান এবং সবজি বাগান কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, আর তখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তবে বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিডিওগুলোকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা, তাহলে আমার ভিডিওগুলো দেখে আপনারা এর সুন্দর সুন্দর মতামত দিতে পারবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা এগ্রো চ্যানেলের পাশে থাকতে হবে। আর আমার ছাদ বাগানে যদি আম, জামরুল, পেয়ারা এবং আর অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই আমার কাছে আসতে হবে বা আমার ছাদ বাগানে আসতে হবে, এবং আমার ফল বাগানে সবজি এবং ফলের স্বাদ নিতে পারবেন বন্ধুরা ইনশাআল্লাহ। কেমন হলো সেগুলো অবশ্যই বিস্তারিত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আজ আর নয়, চলে যাওয়ার আগে দেখাচ্ছি, দেখেন আমার টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে। আর প্রচুর রোদ, ঠিক দুপুরবেলা তো বন্ধুরা প্রচুর রোদ, এতটা রোদ যে বলার বাইরে, চেহারা চোর একদম বসকায় দিতেছে, মানে যদি বলি গ্রাম্য ভাষায় চেহারা চোরাগুলো একদম অবস্থা খারাপ। দেখেন টার্কি মুরগির অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে, দেখেন সে আমাকে দেখেন আমার সাথে কি অভিনয় করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই যে পুনে একটা প্রচুর গরম, ভিডিও করাটা আসলে খুব কষ্ট দেয়। তো আর না, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আজ আর নয়, আবার দেখা হবে, তবে প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিও ছাড়ে, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আমার ছাদ বাগানে দাওয়াত রইল, সবাই চলে আসবেন আমার ছাদ বাগানে, এবং সেই সবজি এবং ফল যা আছে সবগুলো আমরা শেয়ার করে নেব। খুদা হাফেজ।